শুভ সকাল। গাইবান্ধার ঐতিহ্যবাহী 4 স্টার মানের রিসোর্ট এবং এসকেএস ইনের ভিতর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শফিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। এখন আমরা আছি এখানে ভিতরে ভিতরে মোটামুটি বেশ পুকুর আছে, বেশ সৌন্দর্য। তবে এখানে এন্ট্রি ফিটা একটু বেশি, 5 থেকে 10 বছরের বাচ্চাদের হবে 100 টাকা, আর তার পরবর্তী যারা আছে তাদের এন্ট্রি ফি হলো 200 টাকা। আসলে এটা আমার কাছে একটু অতিরিক্ত মনে হচ্ছে, কারণ তেমন বৃহৎ পরিসর নয় যে মানে 200 টাকা যে ঘোরার মতন। তবে ভিতরে আপনার যদি অন্যান্য রাইড ইউজ করেন, সুইমিং পুল ইউজ করেন, তার জন্য প্রত্যেকের জন্যই আপনাকে সেপারেট ফি গুনতে হবে। এই যে আমার পিছনে দেখতেছেন পুকুর, এই যে বেশ সুন্দর চারিদিকে বাঁধানো পুকুর। ওই পুকুরের পাড়ে কতগুলা কটেজ আছে এবং তার পিছনে অনেক বড় একটা কটেজ আছে। এখানে কটেজের ভাড়া সাধারণত সর্বনিম্ন 7-8 হাজার থেকে প্রায় 50,000 টাকা হয়ে থাকে। এই পাশে অনেকগুলা রিসোর্ট আছে সারিবদ্ধভাবে। এই রাস্তার পাশে যে অনেকগুলা রিসোর্ট, মানে রিসোর্ট মানে দ্যাট মিনস ছোট ছোট কটেজ, কোনোটার নাম নীর, কোনোটা আলো ছায়া। তারপর আমার এই পাশে দেখতে পাচ্ছেন, তবে হ্যাঁ, বিভিন্ন ফলের গাছে সমৃদ্ধ ভিতরের অংশটুকু। এখানে মোটামুটি অনেক প্রকারের ফল আছে। এখন আমি আপনাকে ভিতরের আরো কিছু অংশ দেখাচ্ছি। এখানেও কটেজ আছে। তারপরে এই পাশে একটা বড় পুকুর আছে। এই পুকুরের ওই অপর অংশে বেশ মোটামুটি অনেকগুলা কটেজ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজগুলা, এই কটেজগুলা বেশ ব্যয়বহুল। তারপরে এখানে যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তারা মোটামুটি এখানে আসেন, এখানে রাত্রি যাপন করেন এবং এটার যে বেশ সৌন্দর্য মোটামুটি ভিতরে যে সৌন্দর্যটা বেশ ভালোই। এই যে অংশটুকু দেখতেছেন আমার পিছনে অংশটুকু, এসকেএস এর যে বেশ সুন্দর মনোরমভাবে এই দেওয়ালটি দ্বারা এঁকেছে এবং এখানে তাল গাছ, নারকেল গাছ, গরুর গাড়ি, গরু, কৃষক গরু নিয়ে যাচ্ছে। মোটামুটি এদের একটা গাইবান্ধা যে একটা ঐতিহ্য, এখানে সেই ঐতিহ্যগুলো তারা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই পাশে যে পুকুরের অংশ, ওই পুকুরের অংশের ওই পাশে এসকেএস ইন বেশ বড় বড় অক্ষর লেখা হয়েছে এবং পুকুরগুলো বেশ সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি এসকেএস ইনের একটা মূল আকর্ষণ, এটা ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং এই ব্রিজে সবাই এপার ওপার যাতায়াত করতেছে। ছোট্ট একটা লেকটাও বেশ মনোরম এবং আপনার এখান থেকে মোটামুটি এটার অনেকটাই ভিউ দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড রৌদ্রের জন্য অনেক কিছু চোখে ঝাপসা হয়ে আসছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি নিজে দেখছি। সুতরাং আপনারা যদি গাইবান্ধা শহরে আসেন, এখানে আসতে পারেন, মোটামুটি বেশ ভালোই লাগবে, সময়টা মন্দ না, বেশ ভালোই কাটবে। এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন এবং এই সুইমিং পুলে অনেকে সুইমিং করছে। আপনি আসলে আপনিও এখানে সুইমিং করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।